ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত 4:3 এবং গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত 5:4। 50 কিগ্রা ধান ও সমপরিমাণ গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত কত হবে? এটা একটা সোজা অঙ্ক। তাহলে মোট বলেছে 50 কিগ্রা ধান এবং 50 কিগ্রা গম, তাতে কতটুকু চাল আর কতটুকু সুজি হবে সেটা বার করি, ব্যাস তাদের অনুপাত। তাহলে 50 কিগ্রা ধান থেকে চাল পাওয়া যায় কত? 50 গুণ, এই যে বলেছে যে 4:3 ধান ও চালের অনুপাত, তাহলে 4 কেজি যদি ধান হয় তাহলে 3 কেজি চাল পাওয়া যায়। এই যে 4 কেজি যদি ধান হয় তাহলে 3 কেজি চাল পাওয়া যায়। তাহলে 3-4 দিয়ে আমরা গুণ করছি। এখানে আনুপাতিক ভাগ হার যদি আমরা চালের ক্ষেত্রে লিখি 3-এর, এই যে ওপরে 3 লিখবো আর দুটো যোগ করে যদি নিচে লিখি তাহলে ভুল হয়ে যাবে। তাহলে এখানে 3-4 লিখতে হবে। তাহলে 2 আর এখানে 25। তাহলে 75-এর 2 এত কিগ্রা। এবার লিখি 50 কিগ্রা গম থেকে সুজি পাওয়া যায়। 50 গুণ, এই যে সুজির অনুপাত হচ্ছে এইটা, এই যে 4, 5 কিগ্রা যদি গম হয় তাহলে 4 কিগ্রা সুজি পাওয়া যায়। তাহলে আমাদের 4-এর 5 দিয়ে কিন্তু গুণ করতে হবে, 4-এর 9 দিয়ে গুণ করলে ভুল হয়ে যাবে। তাহলে 40 কিগ্রা। ব্যাস, চাল আর সুজি পাওয়া গেছে, এবার অনুপাত বার করলেই হবে। তাহলে অতএব চাল ও সুজির অনুপাত 75-এর 2:40। উল্টে দিলাম, অনুপাত মানে ভাগ, ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করে উল্টে দিলাম। 5-15 75 আর 5-8 40, তার মানে উপরে 15 আর নিচে 16, তার মানে 15:16। এটা উত্তর। তাহলে